গতকাল শনিবার পরিচালক বদিউল আলম খোকন নায়করাজকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বাংলাদেশ পরিচালক সমিতির কার্যালয়ে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। আর তাতে সবুজ অঙ্গনে ক্ষোভ, আলোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিবাদ। শনিবার দুপুর 1টায় বদিউল আলম খোকনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন পরিচালক গাজী মাহবুব। অভিনেতা বাপ্পারাজকে সতর্কমূলক চিঠি দেওয়ার ব্যাপারে বেশ কয়েকজন পরিচালকের মধ্যে কথা হচ্ছিল। কথোপকথনের এক পর্যায়ে হঠাৎ করে নায়করাজ রাজ্জাককে নিয়ে কথা তোলেন পরিচালক বদিউল আলম খোকন। তিনি মন্তব্য করেন, নায়করাজ রাজ্জাক বাংলা চলচ্চিত্রের জন্য কিছুই করতে পারেননি। তার এই মন্তব্য শুনে ক্ষেপে যান পরিচালক গাজী মাহবুব। এরপর তারা জড়িয়ে পড়েন তর্কযুদ্ধে। এক পর্যায়ে খোকনের লোকজন গাজী মাহবুবকে ধাওয়া করে এফডিসি থেকে বের করে দেন। তবে এমন কটূক্তিপূর্ণ মন্তব্য মেনে নিতে পারছেন না নায়ক ওমর সানি। বেশ ক্ষোভের সঙ্গে সানি তার যোগাযোগ মাধ্যমে লিখেছেন, নায়করাজ রাজ্জাকের অবদান যদি আমাদের চলচ্চিত্রে না থাকে তাহলে চলচ্চিত্রে আমি, মৌসুমী ও অন্যরা আমাদের শিক্ষার প্রয়োজন আছে। এদিকে এ বিষয়ে নায়করাজের ছেলে অভিনেতা বাপ্পারাজও এমন মন্তব্য নিয়ে আলোচনা করেছেন। দর্শক, কেন বদিউল আলম খোকন নায়করাজ রাজ্জাককে এমন একটি মন্তব্য করলো যে আপনি চলচ্চিত্রের জন্য কিছুই করতে পারেননি? দর্শক, এ বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। বিনোদন জগৎ সব ধরনের নিত্য নতুন খবরাখবরের জন্য অবশ্যই মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।